সকলকে জয়গুরু। আমার নাম নবনীতা। আমি রোজ দিন যখন মাতৃ সম্মেলনের ভিডিওগুলো আপলোড করি, আমি চেষ্টা করি সেই ভিডিওর মাধ্যমে আমার যে মায়েরা অনলাইনে আমাদের দেখছেন তারা নতুন কিছু শিখুক, জানুক, বুঝুক এবং আনন্দও করুক। তাই তো আমাদের ভিডিওতে গান থাকে, নাচ থাকে, আলোচনা থাকে, সব কিছুর একটা সুন্দর সমাগম থাকে। আমরা ভালোবাসাতে বিশ্বাস করি, ভালোবাসতে বিশ্বাস করি। আর আমরা চাই যে আপনারাও ঠিক একইভাবে ঠাকুরকে ভালোবাসার রূপ প্রতীক করে চিনুন। অন্য কিছু নিয়মে বাঁধা, এই রকম করা যাবে না, এটা ঝঞ্ঝাট, ওটা সেটা, এইরকমভাবে না। তিনি যে ভালোবাসার প্রতীক, তিনি যে ভালোবাসা ছড়াতে এসছেন, সেইভাবে চিনুন। আমরা চেষ্টা করি সেই ভালোবাসাটাকেই তুলে ধরতে। আশা করি আপনাদের খুব ভালো লাগে। আপনারা আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন দিয়ে আমাদেরকে সবসময় আপনাদের ভালোবাসা দেখিয়েছেন। এইভাবেই আমাদের সাথে থাকুন। আর চলুন আরও আজকে একটা নতুন বাড়িতে আমরা মাতৃ সম্মেলন করতে যাই। জয় গুরু। যে যেমন বলে তেমনি করে সে মধ্যম শ্রেণীর কর্মী, যে বলে বেশি কাজে কম সে দ্বিতীয় শ্রেণীর কর্মী, আর যার বলাতেও আলস্য করতেও আলস্য সেই দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও, আর বছর খেয়ে যাতে না পড়ো বৃষ্টি হোক। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে নিশ্চয়ই যেন তা বন্ধ হওয়ার দিকে। কার্য সাধনের সময় তাহলে যে বিপদ আসবে তার জন্য রাজি হবে, বিরক্ত বা অদ্ভুত হলো না। সফলতা তোমার পাশই হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর করো না, সফলতা আসবে না। কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নয়। উত্তেজিত মস্তিষ্ক, বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুইটিই অসিদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়ে পরাস্ত করে সফলতা লক্ষ্মী লাভ করো। বিপদ যেন তোমায় সফলতা থেকে বঞ্চিত না করে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে তবে তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাবে, সন্দেহ নেই। পরম প্রেমময় শ্রী ঠাকুরের নারী নীতি। স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমন। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবে মনে, তোমার মনের অন্তরিক্ষে। কে যেন গাইয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। Shine.
আমরা প্রতি বাড়িতে গিয়ে গুরু ভাই গুরু বোনের বাড়িতে গিয়ে গুরু করে মাকে সম্মেলন করি। আমাদের শ্রী লক্ষ্মী মা বড় মায়ের জন্মমাস 1301 সালে তিনি জন্মগ্রহণ করেন 14 শ্রাবণ। সেই মাসকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা ঘুরে ঘুরে এই যে মাতৃ সম্মেলন করি, আর মাতৃ সম্মেলন করে আমরা প্রচুর আনন্দ পাই। আজকে আমরা এই বোনের বাড়িতে মিলিত হয়েছি, শিল্পী বোনের বাড়িতে এবং বাসাচুরির বাড়িতে ভীষণ আনন্দ লাগছে। খুব সুন্দর গান কীর্তন হলো। আমাদের নিয়ম অনুযায়ী এখন কথা কীর্তন হবে। কথা কীর্তনের শুরুতে আমি আমাদের অনিমা বোনকে কিছু বলার জন্য পরমারাধ্যা জগজনী শ্রী শ্রী পরমারাধ্য নাম ঠিক আছে, ঠিক পরম পূজ্যপাদ শ্রী শ্রী নাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাজ্য নাম। উপস্থিত এখানে সমস্ত মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা বিস্তৃত রাম জয় গুরু। ছোটদের আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আমরা মাতৃ সম্মেলন করছি, অর্থাৎ মায়ের আরাধনা করছি, মাতৃবন্দনা করছি। এটা শ্রাবণের পূর্ণ লগ্নে আমরা আজকে অষ্টমতম দিন, হয়তো ঠিক অষ্টমতম দিন। তো আমরা এই শ্রাবণে আমরা অষ্টমতম দিনে পদার্পণ করেছি এবং প্রত্যেকটা দিনই ভীষণ আনন্দের সাথে মাতৃ আরাধনা করছি। বড় মার জন্মদিন, বিবাহ সমস্ত এই শ্রাবণকে ঘিরে আমরা ভীষণ আনন্দ উচ্ছ্বাসের সাথে প্রত্যেকটি মা এই যে এই তীব্র দাবদাহে যে বের হচ্ছি, এটা একটাই উদ্দেশ্য, আমরা নিজেকে একটু একটু করে ঠাকুরের চরণে আনতে চেষ্টা করছি। আমাদের এই প্রয়াস, আমাদের এই আশা, আমাদের এই ইচ্ছা, আমাদের এই বাসনা সমস্তই ঠাকুরকে ঘিরে। ঠাকুরকে আমরা সত্যিকারেরই হয়তো অনেক অনেক পুণ্য জীবনে অনেক অনেক পুণ্য ফলে আমরা ঠাকুরের চরণাশ্রিত হতে পেরেছি। তিনি আমাদেরকে এতটাই দয়ার মধ্যে রেখেছেন, আমরা যারাই ঠাকুরকে ধরেছি তারাই কিন্তু কেউ অস্বীকার করতে পারবো না। আমরা সবাই অল্প বেশি কম ঠাকুরের দয়া সবটা সময়ে পেয়ে থাকি। কারণ আমরা নিজেরা দেখছি যে আমরা ঠাকুরের যে কথাগুলো, সেগুলো যতটা ঠাকুর বলেছেন যেভাবে মানতে, আমরা সেভাবে ততটা তো মানতে একদমই পারি না। আর খুব সামান্য সেখান থেকে হয়তো একটু মানার চেষ্টা করি, বা এই যে ক্ষুদ্র প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা দেখছি যে তার পরিবর্তে ঠাকুর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রচুর দয়া করে গেছেন। তাহলে এখন ভাববার সময় চলে এসছে যে আমরা যদি ঠাকুরের সেই বিধানগুলো পরিপূর্ণভাবে যদি পরিপালন করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা আরও কীরকম হতে পারে আর কি। আমরা কিন্তু সেটা বুঝবার একদম সময়ের পরিস্থিতি আমাদের জীবনে চলে এসছে। আমরা সবাই অল্প একটু বুঝতে পারছি যে এই যে ঠাকুরের যে কথাগুলো খুবই সাধারণ, কোনো কঠিন কিছু নয়, খুব সাধারণের মাধ্যমে ঠাকুর বলেছেন যে জীবন চলনা কীরকম হতে পারে। আমাদের দিনের শুরু থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ঠাকুর যা যা বিধান দিয়েছেন, সেগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তাহলে আমাদের সত্যিকারেরই জীবনটা এত সুন্দর হয়ে উঠবে যে আমরা এখন সেটা একটু একটু করে বুঝতে পারছি। তাই তো আমরা এই যে এত তীব্র দাবদাহে আজকে এই যে 8 দিন ধরে প্রত্যেকটি মা সুন্দর করে বাড়িতে সমস্ত কিন্তু সবাই কাজকর্ম করেই আসছি, কেউ কিন্তু কোনো কিছু বাদ দিয়ে আসছি না। তাহলে আমরা পারছি, কিন্তু আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারি। আজকে আমরা এই যে সমস্ত কিছু আমাদের যেগুলো ডিউটি, আমাদের যেগুলো কাজকর্ম সমস্ত কিছু করেই কিন্তু আমরা ঠাকুরের অনুষ্ঠানে আসছি। আর ঠাকুর এটাই চাইছেন, কর্মের মাধ্যমেই তো ধর্ম করতে বলেছেন। ঠাকুর তো কর্ম বাদ দিয়ে ধর্ম করতে বলেননি। আগে একটা সময় ছিল যে ধর্ম করে মানুষের কর্ম হয়তো ভুলেই যেত, কিন্তু ঠাকুর সেটা বলেননি। ঠাকুর বলছে প্রতিনিয়ত মায়েরা এই যে ঘুম থেকে ওঠার পরেই যে সংসারে যে কর্মগুলো করে যাবে, ওর মাধ্যমেই তো ধর্ম করা হয়ে যাচ্ছে, আলাদাভাবে কিছুই ঠাকুর করতে বলেননি। তাই আমরা আমাদের এই যে ঘুম থেকে উঠেই আমাদের প্রাথমিক যে ঠাকুরের যে বিধানগুলো, যে যজন যাচন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, এই যে 5টি বিধানের মধ্যে মেন যেটা বা প্রধান স্তম্ভ যেটা, সেটা হচ্ছে ইষ্টভীতি।
আমরা ঘুম থেকে উঠে ঠাকুরের বিধান মতো মানে প্রত্যুষে আর কি ওই যে উষাকালে আমরা উঠে নাম জপ করে তারপরে ঠাকুরের ইষ্টভৃতি করে প্রার্থনা করে আমাদের যে দিনটা শুরু করছি, আমরা কিন্তু একটু একটু করে বুঝতে পারছি যে আমাদের কাছে খুব সুন্দর একটা দিন আমরা মানে আমাদের সামনে উপহার পাচ্ছি। আর এই আগে আমরা যখন এগুলো কিছু করতাম না, তখন দেখতাম আমাদের জীবনে না কোনো শৃঙ্খলা ছিল না, কোনো নিয়মাবর্তী কিছু ছিল না। আমরা যখন তখন সন্ধ্যা দিতাম, যখন তখন ঠাকুর সারতাম। কিন্তু এখন আমাদের একটু একটু করে বিবেক দংশন হয়। আমরা যেদিন হয়তো ভোরবেলা উঠতে পারি না, ঠিক সময় মতো ইষ্টভৃতি করতে পারি না, প্রার্থনা করতে পারি না, সেদিন আমাদের একটা অনুশোচনা হয় যে আমরা আজকে একটা কী যেন করতে পারিনি, কী যেন একটা আমাদের মানে আজকে একটা কীরকম যেন মানে ঠিক সেই ভালো লাগাটার আমাদের আসছে না সারাদিনের মতন। যেদিন আমরা উঠে এগুলো করতে পারি, সেদিন আমাদের মনটা সত্যি আনন্দিত হয়ে থাকে। তাহলে এই যে আমরা দেখুন একটু একটু করে কিন্তু ঠাকুরের হয়ে উঠছি, আর ঠাকুর সেটাই চাইছে যেন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা যেন বড় মার আদর্শে চলতে পারি। বড় মার যে 8টি আদর্শে বড় মা যেরকম ঠাকুরকে সেবা করতেন, আমরা যদি 8টার মধ্যে একটা আদর্শ নিয়ে আমাদের জীবনে চলতে পারি, আর সেটা যদি আমাদের প্রতিনিয়ত আমাদের সংসারকে উপহার দিতে পারি, তাহলে সত্যি আমাদের সংসারটায় যারা রয়েছেন তারা ভীষণ ভালো থাকবেন। আমাদের সংসারে আমাদের যারা পূজনীয় যারা রয়েছেন, আমাদের শ্বশুর শাশুড়ি, বয়স্ক, আমাদের সন্তানেরা, ছোটরা যারা, তাদেরকে সবাইকে যদি আমরা ভীষণভাবে ভালোবাসতে পারি, সময় মতো তাদেরকে ভালোবেসে সেবাটুকুন দিতে পারি, তাহলে ঠাকুর ভীষণ খুশি হবেন। আর বড় মা তো সেটাই করে গেছেন। ঠাকুরকে প্রতিনিয়ত যেভাবে স্বামীকে যেভাবে দেবতারূপে পুজো করেছেন, যেভাবে সেবা দিয়েছেন, তাহলে আমরা যদি ঘরে ঘরে আজকে আমরা সেই জিনিসটা একটু একটু করে চালনা করতে পারি, তাহলে আমাদের এই যে 30টা দিন, এই যে এত কষ্ট করে যে আমরা সবাই সংসারের নানান কষ্ট করে কাজ করে আজকে আনন্দের সাথে এই যে মাতৃ সম্মেলন করছি, এটাই কিন্তু আমাদের সার্থকতা। আমরা প্রত্যেকটা বছর আরও থেকে আরোতর হয়ে উঠতে চেষ্টা করব। আর এখন যেটা চলছে DPOR, এই যে আমাদের মাতৃ সম্মেলনের মাধ্যমে আমরা অনেক নতুন মা পেয়ে যাচ্ছি। তাদের বাড়িতে এই যে এখন মাতৃবন্দনা হচ্ছে, তারাও নতুনভাবে দেখছে কিভাবে কি করতে হয়। আমরা পুরাতন যারা মায়েরা রয়েছেন, আমাদের এখানে বয়স্ক অনেক দিদিরা যারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা যেমন আস্তে আস্তে শিখছি, এখন নতুন যারা আসছেন তারাও এরকম তাদের কাছ থেকে আস্তে আস্তে শিখে ঠাকুরের চরণে আরও থেকে আরও যেন হয়ে উঠতে পারেন, এই প্রার্থনাই আমি মনে প্রাণে করব। আর আমি তো নিজেই আগেই চিন্তা করব যে আমি ঠিক কতটুকুন করতে পারছি, আমার যজন কতটুকুন, তবেই আমি যেন কাউকে যাজন করতে যেতে পারি। আমি নিজে যজন যতক্ষণ না হতে পারবো, ততক্ষণ কিন্তু আমার মুখ থেকে যাজন কিছুই আসবে না। তাই আগে ঠাকুর সবাইকে বলেছেন নিজেকে তৈরি হতে, নিজের জায়গাটা তৈরি করতে, তারপরেই আমরা যেন কিছু যাজনমূলক কথা সবাইকে বলতে পারি। তাই আগে নিজের ঘরগুলোকে ঠিক করার চেষ্টা করব, তারপরে আমরা বেরিয়ে পড়ব বাইরে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সমাজ, আমাদের আস্তে আস্তে দেশ রাষ্ট্র এভাবেই ভালো থেকে ভালো হয়ে উঠবে। ঠাকুরের এটাই চাওয়া, আমরা যেন ঠাকুরের চাওয়াটা সম্পূর্ণ রূপ দিতে পারি, এটাই প্রার্থনা। আর এতেই মাতৃ সম্মেলনের সার্থকতা। আমরা 30টা দিন এভাবেই মাতৃ সম্মেলন করে সবাই আনন্দে, ভীষণ আনন্দে মানে এভাবেই কাটাবো। আবার এই ধারাটাই যেন সামনের দিনেও বয়ে নিয়ে চলতে পারি, এটাই ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করে আমি এখানেই আমার ইষ্ট আলোচনা শেষ করছি। জয়। পরম প্রেমার শেষে ঠাকুরের শ্রী চরণে জানাবে শতকোটি প্রণাম। পরম আরাধ্যার শেষে লক্ষ্মী মা বড় মার চরণে জানাবে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণে জানাবে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাবে শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক জয়গুরু। আজকে আমরা শিউলি বোনের বাড়িতে এবং বাসন্তীদির বাড়িতে মিলিত হয়েছি মাতৃ সম্মেলনে। তার উপলক্ষে একটাই, আমাদের শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মা এই শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন। আর সেই আমাদের জীবনে পূর্ণ মাস, এই পূর্ণ মাসে আমরা ঘুরে ঘুরে আনন্দ করে এই মাতৃ সম্মেলন পালন করব। এই বোনের বাড়িতে এর আগেও সৎসঙ্গ হয়েছে, মাতৃ সম্মেলনও হয়েছে, ভীষণ ভালো লাগে। এইবারের একটা ইতিহাস আছে, সেটা হলো
যখন নাকি 7 গা ঘুরে একজন সৎসঙ্গী লোককে পাওয়া যেত না, কিন্তু সেই সময়ের সৎসঙ্গী হলেন এদেরই জ্যাঠা শ্বশুর না, রোহিণীদা, এদেরই হচ্ছে জ্যাঠা শ্বশুর রোহিণী দে। ওনার বাড়িতে ওনার দিদিরা খুব ঠাকুর ভক্ত ছিলেন, অনেক ঋত্বিক দাদা ওনাদের বাড়িতে এসেছেন। তাহলে সেই হিসাবে আমাদের কাছে এটা একটা পূর্ণ বাড়ি, পূর্ণ স্থান, যেখানে এসে আমরা আজকের এই যে মাতৃ সম্মেলন করছি। আর সেই ধারায় তাদের বংশধারা যেমন আচার্য পরম্পরা চলছে, তেমনি করে এদের বংশের ধারাটা এখনো ঠাকুরকে নিয়ে এরা চলছে। ভীষণ ভালো লাগে, ঠিক মতো স্তুতি পাঠায়, 30 দিনের স্তুতিতে আর উপরে আরেক ছেলে আছে, এবং এই বাড়ির যে দাদা দিদি তারাও নিয়মিত স্তুতি করেন এবং নিয়মিত তারা স্তুতি পাঠান। পরমপিতার আতুল চরণে তাদের পরিবারের প্রতি প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি, আর উপস্থিত সকলের শান্তি স্বস্তি কামনা করে অল্প দুটো কথা বলছি। শ্রী ঠাকুরের কাছে একজন মা গেছেন মগরা, সেখানে উৎসব হয়, তখন সব দাদারা গেছেন, মায়েরা গেছেন, সকলে মিলিত হয়ে গেছেন। ঠাকুরকে গিয়ে সব দাদারা বলছেন, ঠাকুর আমরা মগরা যে উৎসব করবো, কি নিয়মে উৎসব করব, কে কি দায়িত্ব পালন করব, কে কি করব। তখন ঠাকুর সবার মধ্যে দাদাদের মধ্যে সুন্দর করে সব কাজগুলো ভাগ করে দিলেন, কেউ প্যান্ডেল করবে, কেউ কালেকশন করবে, কেউ উৎসবের দায়িত্ব নেবে, এরকম দেখা। তারপরে এখন মা, একজন মা দূরে বসে বসে মনে মনে ভাবছেন যে সবাইকে তো সব দায়িত্ব দিয়ে দিল, কিন্তু আমরা যে মায়েরা বসে আছি এখানে, ওই ঠাকুর তো বললেন না যে মায়েরা তোমরা এই দায়িত্ব পালন করো, তাহলে কি আমরা সংসারে একদম অপান্তেয়, আমাদের কি কোনো কাজ নেই এই সংসারে? তখন তিনি সাহস করে বলেন, ঠাকুর সবাইকে তো সব দায়িত্ব দিলেন, আমরা কি করব, আমরা যে মায়েরা যে আছি আমরা কি করব? তখন ঠাকুর বললেন, তোমরা দার্জিলিংয়ের টয় ট্রেন দেখেছো? তখন আমরা বলছি হ্যাঁ দেখেছি। তখন হচ্ছে বলো তো টয় ট্রেনে কয়টা ইঞ্জিন থাকে? যে টয় ট্রেনে 2টো ইঞ্জিন থাকে, একটা সামনে একটা পেছনে। তখন ঠাকুর বললেন যে সামনের যে ইঞ্জিন সে হচ্ছে গুরুদেব। তিনি কিন্তু নিজে বললেন যে আমি, তিনি বললেন সামনের যে ইঞ্জিন আছে সেটা হচ্ছে গুরুদেব, আর শেষের ইঞ্জিন হচ্ছে মায়েরা। আর মাঝখানে যে বগিগুলো আছে সেগুলো হচ্ছে এই যে আমাদের সংসারে দাদারা ভাইয়েরা যারা আছেন, স্বামী শ্বশুর মশাই যারা আছেন পুরুষ, তারা হচ্ছে মাঝখানের ইঞ্জিন। তাহলে গুরুদেব যে ঠাকুর তিনি সবাইকে টেনে নিয়ে যাচ্ছেন, আর পিছন থেকে মায়েরা প্রেরণা দিচ্ছেন। এই মায়েরা যদি প্রেরণা না দিত তাহলে কিন্তু তারা ঠাকুরের কাজে গেল, সংসারে কোনো কাজেই কিন্তু তারা উন্নতি করতে পারতো না। সবসময় মায়েরা প্রেরণা দেন বলে তারা অনেক থেকে অনেক কাজকর্ম করতে পারেন। তা ঠাকুর দেখেন কি সুন্দরভাবে তার মনের কথা বুঝলেন, আর খুব সুন্দরভাবে ঘটনাটা বলে দিলেন। তাহলে আমরা যেন ভাবি না যে শুধু দাদাদেরই কর্তব্য, আমাদের মায়েদেরও অনেক কর্তব্য আছে। এই উৎসব হোক বা এই ভিউয়ার্স হোক, যা কিছুতেই সকলে মিলে যদি আমরা এই কাজে এগিয়ে আসি তাহলে কিন্তু আনন্দ পাওয়া যাবে। ঠাকুর বলেন আনন্দই বাঁচা বাড়ার মন্ত্রই হচ্ছে ধর্ম, আর ধর্মই হচ্ছে আনন্দ। আমাদের মনে যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না, তাহলে অবসন্ন হয়ে পড়ে থাকবো। আর আনন্দ পেতে গেলে শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলে আমরা আনন্দ পেতে পারি। আর এই যে আমরা এখানে সব মায়েরা মিলিত হয়েছি কার টানে, এই ভালোবাসার টানে আসছি। আর ভালোবাসার কেন্দ্রে কে আছেন? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমরা এখানে মিলিত হয়েছি, আর এই মিলিত হয়ে আনন্দ উপভোগ করছি। আপনারা আরও আনন্দ থাকুন, ভালো থাকুন। পরমপিতার রাজুজনে প্রার্থনা জানাই। আমাদের সময় ক্লাস শেষ, আপনাদের প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি পরমপিতার রাজুজনে। জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, গোবিন্দ 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 বলে সদা ডাক। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম
পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎসঙ্গ কি মাতৃ সম্মেলন কি বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টিদেবতাম বন্দে অহং কৃষ্ণদেবতাম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি শিউলি মায়ের বাড়িতে আজ এই সুন্দর মাতৃ সম্মেলন আমরা সকলে মিলে অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এভাবেই আপনারাও খুব আনন্দ করে এই শ্রাবণ পরিক্রমাটা করুন, আমরা এটাই আশা করি। আজ এখানেই, জয় গুরু।